নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের একটা মাছের ঝোল রান্না করে দেখাবো। মাছের ঝোলটার নাম বাটা ঘষা, মানে বাটা মশলা দিয়ে তৈরি হয়, তার জন্য বাটা ঘষা। এটা সাধারণত বাটা মাছ, চারা মাছ এগুলো দিয়েই হয়। দেখুন, মাছে আগে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে তুলছি। তারপরে একটা বাটা মশলা দেখাচ্ছি। বাটা মশলা তৈরি করেছি। বাটা মশলাতে 4 চামচ আমি কালো জিরে নিয়েছি, আর 2 চামচের মতো গোলমরিচ নিয়েছি। নিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার মাছটিকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবং ঝোলটা একটু দেখতে কালো কালো হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। একবার করে খেয়ে দেখবেন। দেখুন, ওই মাছ ভাজার তেলেই আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আমি এবার মশলাটা দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা এতে দিয়ে কষাবো। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এতে এই মশলা পড়ে। মূলত এর মশলা হচ্ছে কালো জিরা বাটা আর গোলমরিচ বাটাটা। গোলমরিচ চাইলে আপনি আরেকটু বাড়িয়েও দিতে পারেন, মানে ঝাল হবে। যে যেমন ঝাল খায় সেই মতো। মাছের পরিমাণ হিসেবে আপনাকে কালো জিরাটা দিতে হবে। আবার খুব বেশি কালো জিরা বাটা হয়ে গেলে একটু তেতো তেতো হয়ে যাবে। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। যতটা মাছ সেই হিসাবে আমি ঝোলটা রাখবো। কাঁচা লঙ্কা আপনারা যদি মনে করেন যে বেটে দেবেন, তাহলে ওই বাটা মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও বেটে দিতে পারেন, আবার চেরা লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছের পরিমাণ একটু বেশি ছিল, তার জন্য ঝোলটা একটু বেশি, আর নাহলে ঝোলটা একটু গায়ে মাখা মাখা হয়। এবার ঝোলটা ফুটে উঠলে আর একটু কমে যাবে। বন্ধুরা, আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর এই রান্নাটি অতি অবশ্যই করে খেয়ে দেখবেন। ঝোলটি একটু অন্য ধরনের, যেহেতু করে খেয়ে দেখার অনুরোধ রইল। আজ তাহলে